আর মাত্র কয়েকদিন তারপর থেকে শুরু সিংহাসনের মহাসংগ্রাম। আর ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন প্রার্থী, প্রতিদিন প্রচার করছেন। যেমন সুরিন্দর সিং আলুওয়ালিয়া দিয়ে শুরু করব, তারপর পরপর প্রচার দেখাবো। সুরিন্দর সিং আলুওয়ালিয়া আসানসোলের ভূমিপুত্র, সে আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে তার নাম। আজকে প্রথম তিনি নামলেন, পুজো দিয়ে পথে প্রচারে নামলেন, পায়ে প্রচারে নামলেন। ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিলেন এবং সেখানে সেই পুজো দিয়ে প্রচারে এস আলুওয়ালিয়া, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি দার্জিলিং থেকে জয়ী হয়েছিলেন, তারপরে তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু আসানসোলে কে প্রার্থী হবেন তা নিয়ে বিজেপি জট কাটলো এবং তারপরে গত পরশুই সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা হলো। সুরিন্দর সিং আলুওয়ালিয়া গতকালই দুর্গাপুরে চলে এলেন এবং তারপরে তিনি আজ আসানসোলে একেবারে বিজেপি প্রার্থী। তিনি দুবার দাঁড়িয়েছিলেন, দুবারই জিতেছিলেন। আর গতকালই জানিয়েছেন তিনি ভূমিপুত্র হিসেবে আসানসোলে দাঁড়াতে পেরে তিনি যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, তার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। কি বলছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, আজকে কি বললেন দেখুন। সকালে বেরিয়েছি, সব জায়গায় রাস্তায় স্বাগত হচ্ছে। জনগণের কাছে, জনগণের শরণাপন্ন হওয়ার আগে মায়ের আশীর্বাদ দিতে এসেছিলাম। তারপর যেখানে ধার্মিক অনুষ্ঠানগুলো আছে সব জায়গায় সবার কাছ থেকে আশীর্বাদ নেব আর তাদের আশীর্বাদে জনগণের আশীর্বাদ নিতে যাব। আর তৃণমূল প্রার্থী বর্ধমান দুর্গাপুরের কীর্তি আজাদ আজকে প্রচারে। কোনোদিন ক্রিকেট খেলছেন, কোনোদিন নাচ গানের সঙ্গে নাচে পা মেলালেন কীর্তি আজাদ, তৃণমূলের প্রার্থী বর্ধমান দুর্গাপুরের। তার বিরুদ্ধে দিলীপ ঘোষ আর কীর্তি আজাদের প্রতিদিনই আমরা গরম গরম বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। আর প্রতিদিনই এই গরমের মধ্যেও কীর্তি আজাদ, তিনি প্রাক্তন ক্রিকেটার, তিনি প্রচারে বেরিয়েছেন। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি পুজো দিলেন এবং তারপরে আজকেও প্রচারে নেমেছেন, হেঁটে প্রচার চালাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুভাষ সরকারকে ঘিরে গত দুদিন ধরে বিভিন্ন খবর আমরা দেখিয়েছি। কখনো জল নিয়ে ক্ষোভের মুখে, কখনো কোনো পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, এই সব তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, সেই ভাইরাল ভিডিও দেখিয়েছি আমরা। আর আজ সুভাষ সরকার একেবারে পথে পায়ে প্রচারে বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সুভাষ সরকার এর আগে জয়ী হয়েছিলেন বাঁকুড়ায় এবং সুভাষ সরকার জয়ী হওয়ার পর তাকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও করেছিল বিজেপি। এবারও সেই বাঁকুড়াতেই লড়াই করছেন সুভাষ সরকার। আর গোপাল লামা দার্জিলিংয়ে তৃণমূল প্রার্থী, ভূমিপুত্র গোপাল লামা, তিনি আজকেও প্রচারে দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্ত, এ প্রান্ত, সমতল, পাহাড় সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছেন এবং ভোট চাইছেন গোপাল লামা। জেলা সভানেত্রী পাপিয়া ঘোষকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, বাজারে, ভোট প্রচারে। গোপাল লামা সরকারি আধিকারিক, অবসরপ্রাপ্ত গোপাল লামা প্রতিদিনই প্রচারে নামছেন। দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী, তার বিরুদ্ধে সেই একই প্রার্থী রেখেছে বিজেপি, রাজু বিস্তাকে। আর এবার সেই অর্জুন সিং, যিনি তৃণমূলে এসেছিলেন, তৃণমূল থেকে টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, অভিমান প্রকাশ করেছিলেন, তারপরে বিজেপিতে গিয়েছিলেন, বিজেপিতে গিয়ে টিকিট পেলেন। বারাকপুরের প্রার্থী অর্জুন সিং পার্থ ভৌমিক তার বিরুদ্ধ প্রার্থী তৃণমূলের। একদিকে পার্থ ভৌমিক চ্যালেঞ্জ ছুটছেন অর্জুন সিংকে, অর্জুন সিংও চ্যালেঞ্জ ছুটছেন পার্থ ভৌমিককে। আর তমলুকে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনিও পথে প্রচারে। তমলুকের সিপিআইএম প্রার্থী, প্রতিদিনই সায়ন প্রচারে নামছেন, বিভিন্ন জায়গা ঘুরছেন। তমলুকে তাঁর প্রতিদ্বন্দ্বী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী। সায়ন বন্দ্যোপাধ্যায় মানুষের রুটি রুজি, মানুষের চাকরি, এই সমস্ত নিয়ে প্রচার সারছেন। কি বলছেন দেখি। এই গোটা নন্দীগ্রাম জুড়ে যারা তাণ্ডব করত তারাই সব ঝান্ডা ফেলে দিয়ে তৃণমূলের ঝান্ডা ফেলে এখন বিজেপি হয়েছে। মানুষকে কেউ সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না।
এই গোটা নন্দীগ্রাম জুড়ে শুভেন্দুবাবুর বাহিনী তাণ্ডব চালাতো, তারাই এখন বিজেপি। লড়াই হচ্ছে গোটা নন্দীগ্রামের বেকার ছেলেমেয়েরা, তাদের হাতে চাকরি দিতে হবে, শিল্প দিতে হবে, হলদিয়াকে বাঁচাতে হবে। কর্মসংস্থান ইস্যু, চাকরি ইস্যু, আর শুভেন্দুবাবুকে এর উত্তর দিতে হবে। আর শ্রীরামপুরে চলে যাব। শ্রীরামপুরেও বামেরা জোর প্রচার চালাচ্ছে। শ্রীরামপুরের দীপশিতা ধর সিপিআইএম এর প্রার্থী, বাম মনোনীত সিপিআইএম প্রার্থী, এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তার প্রতিদ্বন্দ্বী। দীপশিতা ধর শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী, তিনিও জনসংযোগ সেরে নিচ্ছেন। আর এবার এক কীর্তনিয়ার কথা দেখাবো। কবি গানে কটাক্ষ অসীম সরকারের। তৃণমূল কংগ্রেসের বর্ধমান পূর্বের জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে কবি গানের মাধ্যমে তীব্র কটাক্ষ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের। পাল্টা তোপ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়েরও। রবিনী বাবু হও, স্বপন বাবু হও, সিবিআই সবই জানে। মনে রেখো ভাই, সময় হইলে সকলাকে নেবে টেনে। এদের তো মানুষের উপর কোনো ভরসা নেই, সেই জায়গায় তারা সিবিআই ইডি এসব ভরসা করে নির্বাচনে দাঁড়িয়েছে, এবং তারা আশা করছে যে সিবিআই ইডি তাদেরকে ভোটে জিতিয়ে দেবে। তারা মূর্খের স্বর্গে বাস করে। সিবিআই ইডি কবে তুলে নিয়ে যাবে তবে ওরা জিতবে, আর না তুলে নিয়ে গেলে জিতবে না। আর মানুষ সেটা দেখবে বিচার করে। সাধারণ মানুষের কাছে ওদের কোনো বক্তব্য নেই। ওরা যদি বলতো যে হ্যাঁ, কেন্দ্রীয় বিজেপি সরকার মানুষের জন্য এই কাজ করেছে, এই জন্য ভোট দিন, তাহলে শুনতে ভালো লাগে। নির্বাচন কমিশনকে আমরা এর মধ্যেই একটা অভিযোগ করেছি।